নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 17 নভেম্বর থেকে 23 নভেম্বর। সপ্তাহের রবিবার দিন মানে প্রথম দিন ও তারপর দিন সোমবার। তো সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার আর সপ্তাহের প্রথম দিন ছুটির দিন রবিবার। তো যদি রবি সোম একসঙ্গে ধরি তাহলে রবি আর সোমবারটা খুব ভালো দিন হবে, কারণ রবিবার দিনটা চন্দ্র থাকবে একেবারে নিজের নক্ষত্রে রোহিণীতে, বৃষ রাশিতে, বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করে গজকেশরী রাজযোগ তৈরি করবে। ভালো দিন, নো ডাউট, একেবারে ভালো দিন। তো যেটা ভালো দিন হবে, রাজযোগের দিন হবে, কোনো চিন্তা নেই, সব ভালো যাবে। শরীরের সব কিছু ভালো থাকবে, শরীর মন আরও যা কিছু আছে, পরিবার, সন্তান, শিক্ষা, চাকরি, ব্যবসা ভালো যাবে। রবিবার দিনটাকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ রবিবার দিন দুটো রাজযোগ আছে। সেটা হচ্ছে যে বুধায়িত্ব রাজযোগ আর ওদিকে গজকেশরী রাজযোগ, ভালো দিন। চলে আসছি পরের দিন 18 নভেম্বর। 18 নভেম্বর চন্দ্র যাচ্ছে রাশি চেঞ্জ করে কোথায়? মিথুন রাশিতে, বুধের রাশি। আর যেটা হচ্ছে যে চন্দ্র যাবে মৃগশিরায়, মঙ্গলের নক্ষত্র। তো মঙ্গলের নক্ষত্র মানে লগ্নপতির নক্ষত্র, আর ওদিকে ষষ্ঠপতি। তাহলে লগ্নপতি হওয়ার দরুন আমার সারাদিনটা আমার অনুকূলে থাকবে, আর ওদিকে ষষ্ঠপতি হওয়ার দরুন কি হচ্ছে, শত্রুরা থাকবে কন্ট্রোলে, কাজ সব নিয়ম মতো হবে। যে কোনো কাজে আমরা হাত দিলে সেগুলো সফল হবে। কিছুটা ঋণ শোধ হবে, চেষ্টা করলে ঋণ আমরা শোধ করতে পারবো। রোগ ও মুক্তি হতে পারে, বিভিন্ন ঝঞ্ঝাট থেকে মুক্তি। শরীর ভালো থাকবে, তারপর আশেপাশের মানুষরা আমাদের ফেভার করবে। তো দিনটা আমাদের যেহেতু, তাই আমাদের কোনো চিন্তার কারণ নেই। সোমবার দিনটা অতীব সুন্দর একটা দিন, সব কিছু ভালো থাকবে, বলার কিছু নেই। এবারে যাচ্ছি মঙ্গলবার 19 নভেম্বর। চন্দ্র মিথুনে থাকবে, কিন্তু থাকবে রাহু নক্ষত্র আদ্রায়। তাই আদ্রায় থাকার দিনে তোমাদের একটু সাবধান থাকতে হবে, বিভিন্ন বিষয়ে, জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয়ে সাবধান থাকতে হবে, খুব সাবধান। ঝুঁকি নেওয়া যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, রাগ করা যাবে না, কারোর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। সেটা চাকরির জায়গায়, কর্মের জায়গায়, ব্যবসার জায়গায়, পরিবারের সবার সঙ্গে, সমস্ত কিছুতে এই ব্যাপারটা মেনে রাখতে হবে, মেনে চলতে হবে। আর যেটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কাজ বা কোনো হঠকারী সিদ্ধান্ত সেদিন নেওয়া যাবে না। বাকি সমস্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করলে আমরা মোটামুটি 50% ভালো রেজাল্ট নিয়ে সেদিনটা আমরা কাটাতে পারবো। চলে আসছি পরের দিন 20 নভেম্বর বুধবার। চন্দ্র থাকবে একেবারে পুনর্বসু নক্ষত্র। তো বুধবার দিন চন্দ্র যাচ্ছে রাশি চেঞ্জ করে মিথুন থেকে কর্কটে। তো রাশি চেঞ্জ, আর চন্দ্র স্বক্ষেত্রী হচ্ছে, নিজের ঘরে যাচ্ছেন। আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আসছেন মানে পুনর্বসুতে। তাহলে একটা ভালো দিন, মন ভালো রাখার জন্য ভালো দিন। মনের কারো গ্রহ চন্দ্র যেহেতু আমাদের মিত্র গ্রহের নক্ষত্রে আছে, ধনপতির নক্ষত্রে আছে, তাই সেদিনটা আমরা মনে করতে পারবো যে আমরা সেদিনে ইনকাম করতে গেলে কিছুটা আয় হবে। মানে ইনকাম যদি কারোর 100 টাকা হয়, তো 100 টাকাই থাকবে, সেটা 80 টাকায় যাবে না, আর 110 টাকাতে যাবেই না, নাও যেতে পারে। গেলে যারা পরিশ্রম করবে তারা হয়তো যাবে, কিন্তু 80 হবে না, এটুকু শিওর। এই যে এটাই আমি বলতে চাইছি। তো ইনকাম ভালো হবে, আর ওদিকে সেদিন সঞ্চয় হবে, সন্তান, শিক্ষা, প্রেম, তারপর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির সমস্ত ক্ষেত্রে শুভ ফল। চন্দ্র মঙ্গল সহাবস্থান করবে, তো এটাও একটা ভালো ব্যাপার। মাঝে মাঝে মনে আপ ডাউন করতে পারে, কারণ চন্দ্র তখন রাহু নজরে চলে আসবে। তাই মাঝে মাঝে হালকা একটা টেনশন, একটা হতাশা আসতে পারে, তবে তাকে কিছুতেই, সেই হতাশাকে কিছুতেই বড় হতে দেওয়া যাবে না বা বাড়তে দেওয়া যাবে না। তো তাহলে আমরা মনকে কন্ট্রোল করতে পারলে কিন্তু সেই দিনটা আমরা ভালোভাবে, খুব মজা সহকারে, অর্থাৎ আনন্দ সহকারে আমরা অতিবাহিত করতে পারবো। পরের দিন চলে যাচ্ছি 21 নভেম্বর বৃহস্পতিবার। চন্দ্র শনির নক্ষত্র পুষ্যায় প্রবেশ করবে। তো চন্দ্র মঙ্গল দুজনেই পুষ্যায় থাকার দরুন সেদিনটাও অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। কী কী ক্ষেত্রে? পারিবারিক ক্ষেত্রে, আশেপাশের মানুষজনের সঙ্গে ডিল করার ক্ষেত্রে, তারপর হচ্ছে যে কর্মজগতে
কর্মজগতে কারোর সঙ্গে কথা বলতে গেলে ভেবেচিন্তে কথা বলতে হবে, সিদ্ধান্ত নিতে গেলে ভেবেচিন্তে নিতে হবে। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি কেউ লোন করে বা লোন শোধ করে তার ক্ষেত্রেও, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অনেক ভেবেচিন্তে। তারপর যাদের গুপ্ত শত্রু আছে তাদেরকে তো সেদিন অ্যালার্ট থাকতে হবে। সেদিনটা পুষ্যা নক্ষত্র, চন্দ্র মঙ্গল একসঙ্গে যোগ থাকবে, লগ্নপতি ও ভাগ্যপতি একসঙ্গে শনি নক্ষত্রে থাকার দরুন অনেকে সেদিনটা তুকতাক করতে পারে। তো সেদিনটা খুব সাবধান থাকবে। বৃহস্পতিবার গুরু পুষ্য যোগ হয়ে যাচ্ছে, তো খুব সাবধান। সেদিনটা কিন্তু তন্ত্র মন্ত্র তুকতাক করার একটা মস্ত ভালো দিন। সেদিনটা আমরা করতে পারি, কিন্তু আমাদের উপর যেন কেউ না করতে পারে। যদিও কোনো কিছু তন্ত্রমন্ত্র করা কারো ক্ষতি করার জন্য অবশ্যই ভালো নয়, নিজের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য যেটা করা যায়, বা ঈশ্বরকে সাধনা করার জন্য, উপাসনা করার জন্য যে করা দরকার সেগুলো করো, কিন্তু কাউকে ক্ষতি করার জন্য করো না। এটা ভালো কখনো ফল দেবে না। আজকে তুমি ভালো থাকবে ভাই, কাল যে তোমার কি হাল হবে, যাকে দ্বারা সে করেছো সে যেদিন মারবে না, সেদিন আর বলার মুখ দিয়ে কথা বেরোবে না। তো যাই হোক, তন্ত্র এই ব্যাপারটা হচ্ছে ভগবান শিবের যন্ত্র, ভগবান শিবের অস্ত্র। এটাকে ভালো করে, এই যন্ত্রটাকে নিজের দেহ মন, নিজের পরিবার আত্মাকে উন্নত করার কাজে লাগাও। এই যন্ত্রটা কোথায় গিয়ে নিয়ে যাবে চিন্তা করতে পারবে না। যদি এই যন্ত্রটাকে নিজের মনের, মানে শয়তান মনের যদি বাসনা পূরণ করার জন্য করো, ব্যবহার করো, তাহলে এই শয়তান মন তোমাকে শয়তানের গহ্বরে, এমন গহ্বরে ফেলবে যে আর বললাম না, মুখের ভাষা মার খাবে এমন যে কাউকে বলতে পারবে না। এই ব্যাপার সব মনে রাখো। সেই দিনটা অবশ্যই সেরকম একটা দিন, তাই বললাম খুব ভালো দিনও বটে। সেদিনটা আরাধনা করার জন্য ভালো দিন। তো এই রকম একটা কাজে যাবে তো কি হয়েছে, তো নাও না, মায়ের নাম নাও, যার যা ইষ্ট দেবতার নাম নাও, ভজন স্মরণ জপ এর মধ্যে কাটিয়ে দাও, ভালো সিদ্ধি লাভের দিকে অনেকটা এগিয়ে যাবে। আবার মনোবাসনা পূর্ণ হয় জপ করলে, ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ হয়। এটা গেল অন্যদিক। এবার আসছি সেদিনটা কিভাবে আমরা কাটাবো। ওই যে বললাম, কর্মজগৎ, ব্যবসা জগৎ, শিক্ষা, স্বাস্থ্য, সম্পদ, সন্তান, সমস্ত কিছু একটা মোটামুটি 60 থেকে 65% ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটা কাটাতে পারবো। আর আধ্যাত্মিকতার মধ্যে থাকলে অতীব আনন্দে দিন কাটাতে পারবো। চলে আসছি পরের দিন 22শে নভেম্বর, শুক্রবার দিন। চন্দ্র যাবে অশ্লেষা নক্ষত্রে, মানে বুধের নক্ষত্র। সেদিনটা অষ্টমপতি আর একাদশপতি, লাভ ও ক্রাইসিস দুটোই আছে সেই দিনটাতে। তাই প্রথম দিকটা ক্রাইসিস হলে লাস্টে লাভ হতে পারে, এটা ভেবে তোমরা আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিও একটু ভেবেচিন্তে, তাহলে কিন্তু দিনের শেষে গিয়ে লাভবান হবে। আর্থিক বিষয়ে, ব্যবসার বিষয়ে, চাকরি বিষয়ে, সমস্ত বিষয়ে একটু রিস্ক নিলে একবারে যে লস হবে তা কিন্তু নয়। তো সেদিনটা অবশ্যই সপ্তাহের শেষ দিন শেয়ার মার্কেটে, তো সেদিন তোমরা অবশ্যই শেয়ার মার্কেটের দিকে যারা ইনভলভ আছো বা এক্সপার্ট আছো, তারা অবশ্যই ভালো একটা ঝুঁকি নিয়ে অ্যামাউন্ট কামিয়ে নিতে পারো। লটারিতে যারা ইনভেস্ট করতে চাও বা এক্সপার্ট আছো, তারাও কিন্তু এই দিনটা কাজে লাগাতে পারো। সমস্ত দিক থেকে মোটামুটি আমরা 65 থেকে 70% ভালো রেজাল্ট নিয়ে দিনটা আমরা পার করতে পারবো। চলে আসছি পরের দিন 23শে নভেম্বর, শনিবার দিন। চন্দ্র যাবে একেবারে সিংহ রাশিতে, আর কেতু নক্ষত্র মঘাতে। তো সেদিনটাও আমাদের ফেভারে থাকবে। কেতু যেহেতু এখন আয়ভাবেই আছে এবং রবি নক্ষত্র আছে, তাহলে কর্মজগতে উন্নতি, কর্মে বাধা দূর হবে, কর্মজগতে সাফল্য, নতুন কর্ম লাভ হতে পারে সেদিনটা আমরা কর্মে প্রমোশন পেতে পারি, কর্মজগতের সমস্ত বাধা দূর করে কর্ম থেকে আয় করতে পারি, লাভ করতে পারি, কারণ কেতু আছে লাভের ঘরে, রবির ঘরেই আছে একেবারে। তো শুধু লাভই নয়, সেখান থেকে সঞ্চয় হবে, আমরা ঋণ শোধ করতে পারবো কিছুটা, সেভিংস তো বাড়বেই, সেভিংস বাড়লে ঋণ কমবে, গুপ্ত শত্রুরাও সেদিনে একটু কন্ট্রোলে থাকবে, শরীর মন ভালো থাকবে, কর্ম, ব্যবসা, চাকরি, শিক্ষা, সম্পদ, সন্তান এরাও ভালো থাকবে, কারণ দিনটা কেতুর দিন, ভালো দিন। সিংহ রাশিতে থাকবে চন্দ্র, তাই সেদিনটাও কিন্তু শনির দৃষ্টিতে থাকবে, তাই মনটা মাঝে মাঝে আপ ডাউন করতে পারে, হতাশা ঘিরে ধরতে পারে। তাই এইটার দিকে নজর রাখার জন্য, এইটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই শনিবার দিন আমি যে টোটকাগুলো বলেছিলাম সেগুলো তোমরা পালন করবে। আর ধ্যান হচ্ছে সব থেকে বড় উপায় মনকে কন্ট্রোল করা, সেটা করলে খুব ভালো হয়। আর আবার বলছি, যদি কিছুই না পারো, অন্তত
কি আমি বলেছি গরিবের উপায়, যে অসত্য গাছে শনিবার দিন জল দান করা। তো এটা অবশ্যই করো, তাহলে কিন্তু সব বিপদ থেকে মুক্ত পাবে। অদৃশ্য অনেক বিপদ আমাদেরকে ঘিরে ধরে থাকে সব সময়। তো সেই সমস্ত অদৃশ্য বিপদ, অদৃশ্য শত্রু যাদেরকে আমরা দেখতে পাই না, সেই সমস্ত বিপদ থেকে, নেগেটিভ এনার্জি থেকে আমাদের সবসময় রক্ষা করবে আমাদের এই 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 উপায়টা। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।